যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আপনারা লাইক আর কমেন্ট করলেই তো আমি বুঝতে পারি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমারও ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, কালকে হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে একদম সারপ্রাইজ করে দিল। আর এমন কি করে সারপ্রাইজ করলো সেটা তোমাদের কাছে শেয়ার না করলেই না। এই তো আমি এত বড় একটা শুটকির ব্যাগ দেখে সারপ্রাইজ হয়ে গেছি। এখানে আছে চিংড়ি মাছের শুটকি, আর এতগুলো শুটকি আনছে প্রায় 1 কেজির মতো। আমি তো এতগুলো শুটকি দেখে চিন্তায় পড়ে গেছি, এগুলো খাবো না মাথায় দিব। আমার হাজবেন্ড চিংড়ি মাছের শুটকিগুলো এনে আমাকে বলতেছে সে চিংড়ি মাছের শুটকির বড়া খাবে, আর আমিও তাই আজকে দেরি না করে চিংড়ি মাছের শুটকির বড়া বানাচ্ছি। তোমরাও দেখে শিখে নাও কিভাবে চিংড়ি মাছের শুটকির বড়া বানাতে হয়, তাহলে শুটকি দিয়ে শুধু ভর্তা না, বড়া বানিয়েও তোমার হাজবেন্ডকে খাওয়াতে পারবে। প্রথমে একটি পাত্রে আমি শুটকিগুলো নিয়ে নিচ্ছি, আর শুটকিগুলো আমি আজকে একটু বেশি করে নিচ্ছি কারণ আমি আজকে একটু বেশি করে বানাবো। যাই হোক, তোমরা তোমাদের পরিমাণ মতো শুটকি নিয়ে নিবে, তোমরা যতটুকু খেতে পছন্দ করবে ঠিক ততটুকু নিবে। আর শুটকিগুলো আমি 2বার করে ধুয়ে নিব, কারণ এই শুটকিগুলোতে তেমন কোনো ময়লা নেই, তাই আমি বেশি একটা ধুবো না। তারপর শিলপাটায় আমি শুটকিগুলো বেটে নিব, আর শুটকিগুলো 2বারের বেশি বাটবো না, কারণ শুটকিগুলো নরম হয়ে গেছে পানিতে ধোয়ার পর, তাই 2 বাটায় একদম মিহি হয়ে যাবে। শুটকিগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ, আর দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই ঝাল দিবেন। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো বেসন, আর দিয়ে দিব 2টা দেশি মুরগির ডিম। আমার ঘরে ফার্মের মুরগির ডিম ছিল না, তাই আমরা যে দেশি মুরগিগুলো পালি সেই মুরগির ডিম দিলাম। দেশি মুরগির ডিমগুলো ছোট হয় বলে 2টা ডিম দিলাম। আপনারা ফার্মের মুরগির ডিম একটা দিলেই হবে। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। মাখানোর পর আমার মনে পড়ছে আমি তো ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিতে তো আমার মনেই নেই, তাই এখন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আপনারা লাইক আর কমেন্ট করলেই তো আমি বুঝতে পারি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমারও ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। বড়াগুলো পাতলা পাতলা করে ভেজে নিতে হবে, কারণ বড়াগুলো একটু মোটা করে ভাজতে গেলে ভেতরটা মনে হবে কাঁচা কাঁচা, তাই সবাই চেষ্টা করবেন একটু পাতলা করে ভেজে নিতে। এই তো কথা বলতে বলতে বড়াগুলো ভাজা একদম হয়ে গেছে। বড়াগুলো দেখতে যা হয়েছে না সেই লেভেলের, আর খেতেও হয়েছে কিন্তু ভীষণ দুর্দান্ত।